এলএনজি সংকটে রাজধানী ফিলিং স্টেশনে দেখা যাচ্ছে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে দুর্ভোগ। এ নিয়ে আরও জানাতে তেজগাঁও থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ মাহমুদ। ইমতিয়াজ, জানাবেন এখনকার সবশেষ পরিস্থিতি কি? নিশি, যেমনটি আমরা দেখেছি যে বিগত ২০ দিন ধরে এই গ্যাসের সংকট প্রত্যেকটা ফিলিং স্টেশন থেকে শুরু করে বাসা বাড়ি সব জায়গায় দেখা গেছে। এবং সেই অবস্থা কিন্তু কিছু দিনের জন্য ভালো হয়েছিল, অর্থাৎ ২-৩ দিনের জন্য ভালো হয়েছিল, সেটি আবার বিরূপ রূপ ধারণ করেছে। অর্থাৎ গত রবিবার থেকে গ্যাসের যেই চাপ ফিলিং স্টেশনে সেটি কিন্তু কমতে শুরু করেছে। অর্থাৎ যেটি থাকতো ১৮০, সেটি এখন আবারও নেমে এসেছে ১২০ থেকে ১৩০, যার কারণে গতদিন রাত থেকেই মোটামুটি তেজগাঁও থেকে শুরু করে যে সকল ফিলিং স্টেশনগুলো রয়েছে সেখানে গ্যাস নিতে কিন্তু গাড়ি, সিএনজি তারা কিন্তু ভিড় করছে। এবং আজকে সকাল থেকে তেজগাঁওর যে এই ফিলিং স্টেশনটি সাউদার্ন ফিলিং স্টেশন, সেখানেও কিন্তু ভিড় দেখা গেছে। এবং এখানে যারা গ্যাস নিতে আসছে তারা বলছে যে এই ভোগান্তি আসলে কবে নাগাদ কাটবে। দীর্ঘ ২০ দিন তাদের তীব্র একটি সংকটের মধ্যে থেকে যেতে হয়েছে। তার আগে এই সংকটের প্রেক্ষাপট যদি টানতেই হয়, সেটি আসলে যেটি কক্সবাজারে যেই ভাসমান টার্মিনাল রয়েছে সেটির একটি কিন্তু আগুনে নষ্ট হয়ে যাওয়ার কারণে সেখানে আমাদের যে দৈনিক চাহিদা ৩৮০, সেটি আসলে ২৭০ থেকে কমে এসেও ১৫০ থেকে ৬০ কোটি ঘনফুট কিন্তু গ্যাস পাই। সেটি আবার যখন টার্মিনাল কিছুটা ভালো হওয়ার পরে ২৫ কোটি ঘনফুট নতুন করে যুক্ত হয়েছিল, কিন্তু সেটি কিন্তু আবারও মূলত কক্সবাজারের সমুদ্রের ৩ নম্বর সতর্কতা সংকেতের কারণে সেখানের যেই জাহাজগুলো আমদানি করে গ্যাস নিয়ে আসে সেটি কিন্তু টার্মিনালে খালাস করতে পারে নাই। সেই টার্মিনালে গ্যাস খালাস না করতে পারার কারণেই গ্যাসের যে সরবরাহ টার্মিনাল থেকে সারা বাংলাদেশে, সেই সরবরাহ কিন্তু বিঘ্ন ঘটেছে। বাংলা কিউআর, যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে ১০ লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এবং এই বিঘ্ন কতদিন পর্যন্ত থাকবে, কতদিন আবার যে স্বাভাবিক যেই সরবরাহ বা যতটুকু সরবরাহ করছে সেই তথ্য কিন্তু আমাদের এখন পর্যন্ত জানা নেই। তাছাড়া এই যে ঢাকার যে রাজধানী ফিলিং স্টেশনে যারা গ্যাস নিতে আসে তারা বলছে যে যেটি আমাদের দরকার, অর্থাৎ ৭০০ টাকার যে গ্যাস তারা নিত, এখন সেখানে তারা ৩০০ টাকার পাচ্ছে। তারা অভিযোগ করছে ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কিন্তু সেই অপেক্ষার পরও তাদের হচ্ছে যে ৩০০ টাকার, অর্থাৎ তাদের দৈনিক যে চাহিদা সেটিও কিন্তু পূরণ হচ্ছে না। অর্থাৎ তাদের জানতে চাওয়া যে কবে নাগাদ আসলে এই ভোগান্তি থেকে তারা মুক্ত পাবে। একই সাথে ডিজেলের লাইনগুলোও কিন্তু বেশ বড় হয়েছে। নিশি, ইমতিয়াজ, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন এলএনজি সংকটে রাজধানী ফিলিং স্টেশনে দেখা গেছে যানবাহনের দীর্ঘ সারি। সেখানকার সবশেষ খবর জানাচ্ছিলেন ইমতিয়াজ মাহমুদ।